বাইরে বৃষ্টি হচ্ছে, দুপুরে কি রান্না করব, কি খাবে? আচ্ছা ঠিক আছে, এই তো আমি চলে এলাম আমার রান্নাঘরে। এখানে 1 কেজি গরুর গোশত নিয়েছি, ধুয়ে রাখা আছে এখানে। এখানে ডালের সাথে পোলার চাল ধুয়ে রেখেছি, পেঁয়াজ কাটা। এখন আমি নিয়ে চলে যাব রান্নায়। চুলাতে একটি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব পেঁয়াজ, দিব কাঁচামরিচ। এখন আমি দিয়ে দিব তেল। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করছি। তেলটা একটু বেশি দিব, গরুর মাংসতে একটু তেল বেশি লাগে। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা। এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। ধুয়ে রাখা মাংসগুলো আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে আদা রসুন জিরা একসাথে বেটে রাখা আছে, সেই মশলাটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে শুকনা মরিচ বাটা আছে, সেটা দিয়ে দিলাম। আমি বাটা মশলাটা ব্যবহার করি। বাটা মশলাটা দিলে হয় কি, মাংসের কালারটা অনেক সুন্দর হয়, তাই আমি চেষ্টা করি বাটা মশলাটা ব্যবহার করার। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়া। এখন আমি দিয়ে দেব ধনে গুঁড়ো 2 চামচ দিচ্ছি। আমি যেহেতু গোটা গরম মশলা দিয়েছি, তারপর আমি একটু গুঁড়া গরম মশলা ব্যবহার করব। এখানে আমি 1.5 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব লবণ। এখানে আমি 2 চামচ লবণ ব্যবহার করেছি। আপনারা যে যেমন লবণ খান সেরকম পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে মশলাগুলো সব সুন্দর করে মাখিয়ে নেব। দেখছেন কালারটা এখনই অনেক সুন্দর হয়েছে। কালারটা রান্না করার পর তো মাংসটা আরও সুন্দর কালার আসবে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। এখন আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি অল্প দিব, কারণ মাংস থেকে পানি বের হবে। আমরা যারা সিলিন্ডার গ্যাস ইউজ করি, আসলে আমরা প্রেসারেই আমরা মাংসটা বেশি রান্না করা হয় আমাদের। প্রেসারে অল্প সময়ে মাংস হয়ে যায়, 5-6 মিনিটে মাংস সুন্দর হয়ে যায়। এখন আমি প্রেসারে ঢাকনাটা লাগিয়ে চলে যাব খিচুড়ি রান্না করতে। এখন আমি আরেকটি চুলাতে বসিয়ে দিলাম একটি পাতিল। এখন এখানে আমি তেল দিয়ে দিব। খিচুড়িতে তেলটা আমি অল্প ব্যবহার করব, যেহেতু মাংসতে একটু তেলের পরিমাণটা বেশি আছে। দিয়ে দিচ্ছি তেজপাতা, গরম মশলা গুঁড়ো। আমি মশলাটা একটু ভেজে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। আসলে খিচুড়িটা আজকে আমি একদম সিম্পলভাবে রান্না করতেছি। অনেকে অনেকভাবে রান্না করে। আমি হঠাৎ করে আজকে বৃষ্টির কারণে প্ল্যানটা করা হয়েছে, তাই সিম্পলভাবে আমি আজকে খিচুড়িটি রান্না করছি। এখানে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন বাটা আছে। আমি এখানে অল্প একটু মরিচের বাটা ব্যবহার করেছি। ঝাল কম দেব খিচুড়িতে, যেহেতু গরুর মাংসতে ঝাল দেওয়া আছে। এখানে আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়া, দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়া। আপনারা চাইলে গরম মশলা গুঁড়াটা নাও দিতে পারেন, তবে দিলে ঘ্রাণটা একটু ভালো আসবে। আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে 3 চামচ লবণ ব্যবহার করেছি আমি একটু গরম পানি দিলাম। গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে চাল দিয়ে দিব। এখানে আমি 1/2 কেজি চাল নিয়েছি। আমি চালটা একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানি ব্যবহার করছি। আমি এখানে 1/2 কেজি চালে 1 কেজি পানি দিয়েছি। গরম পানি পরিমাণটা একটু কম হলে খিচুড়িটি ঝরঝরা হয় এবং খুব জলদি আপনার খিচুড়িটি হয়ে যাবে যদি আপনি গরম পানি ব্যবহার করেন। তাই আমি গরম পানি ব্যবহার করেছি। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিব। এটা আমার রান্নাঘর। আমি এখন আসলে আমার রান্নাঘরের ট্যুর দেওয়া হয়নি। আমি রান্নাঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর আপনাদের সাথে আমার রান্নাঘরটি শেয়ার করব। আমি কিছুক্ষণ পর ফিরে এসেছি। এখন দেখব আমার খিচুড়িটি কেমন হয়েছে। দেখেন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ।
অনেক সুন্দর ঝরঝরা হয়েছে এবং সিদ্ধ হয়ে গেছে অল্প সময়ে। আমার খিচুড়ি তো হয়ে গিয়েছে। এখন চলেন দেখি আমার গরুর মাংসর কী খবর। চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি চলে আসছি গরুর মাংসতে। গরুর মাংস সিদ্ধ হয়ে গেছে, একটু ঝোলটা একটু আছে, এটা একটু আমি চুলাতে রেখে ঝোলটা একটু শুকিয়ে নিব, তাহলে আমার গরুর মাংসটি হয়ে যাবে। ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা এইভাবে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।